হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আজ ব্লগটা চালু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা একটু অন্য ধরনের ব্লগ, তোমরা কিন্তু অবশ্যই দেখো, অবশ্যই করে দেখো। তোমাদের খুবই 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 ভালো লাগবে আশা করছি। তো এই যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলায় উঠেই দেখি তো বৃষ্টি পড়ছে। ছাদে গেছি, ছাদে গিয়ে দেখছি দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো আমার খুব ভালো লাগছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে চিন্তায় আছি যে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্যই চিন্তাটা হচ্ছে যে কিভাবে শেষ করব রান্না বান্না। আর যেতে হবে বৃষ্টির মধ্যে, কিভাবে যাব এই চিন্তাতেই আছি। তো সকাল সকাল রান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম, কেননা এক জায়গায় যাওয়ার থাকলে তো খুব টেনশন হয় না বলো। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে এই যে টিফিন খেতে বসে গেছি। সকালবেলায় টিফিন খাওয়ার আগেই সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর টিফিন খেয়ে নিয়েছি। তো টিফিন খেয়ে নিয়ে তারপর আমি স্নান করে নিলাম। স্নান করে নিয়ে এই যে দেখো বাইরে জামা কাপড় তো মেলতেই পারিনি। জামা কাপড় মেলা বলতে কি, কাচা কুচি কিছুই করিনি। অনিশে দুটো জামা ধুয়ে দিয়েছি, এ দেখো তাও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কি আর করা যাবে বলো, দেখো বৃষ্টি পড়ছেই। তো খুবই টেনশানে আছি, আমরা যাব কি করে সেই জায়গায়। তো কোথায় যাব, আমরা কি করতে যাব, তো সেইটা তোমরা দেখতে থাকো। আমরা যাব আমাদের কাজের না, অনিশের জন্যই যেতে হবে সেই জায়গাটা। তো খুবই মজার সেই বিষয়ে, সেই জন্য তোমরা দেখতে থাকো যে কি করতে, কেন অনিশকে নিয়ে কোথায় যাব। তো অনিশ ড্রয়িং করতে বসেছে, দেখো একটা ট্রি বানিয়েছে, ট্রি। আর ওই যে দেখো বার্ডগুলো কত সুন্দরভাবে উঠছে ট্রিতে, তো খুবই সুন্দর। আর এই যে আরও কিছু এঁকেছে, দেখাবে তোমাদেরকে, সেগুলো সেই জন্যই ও পৃষ্ঠা উল্টাচ্ছে যে মাম্মা আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, তুমি দেখাও আন্টিদেরকে, আঙ্কেলদেরকে, সব মিমিদেরকে, সবাইকে দেখাও আমি এঁকেছি। এই যে একটা হাউস বানিয়েছে, দেখো কত সুন্দর করে। বাচ্চাদের নতুন আঁকা বেশ ভালোই লাগে, তাই না বলো? এখনও তো পুরোপুরি শেখেনি না, 1 মাস হচ্ছে ও শিখছে। তো এর মধ্যে আর কতটা পারবে, যেটুকু পারছে সেটুকুই ঠিক আছে, আর কি করা যাবে। আস্তে 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 ঠিক হাত চলে যাবে। তো তারপর ঠিক হয়ে যাবে, তাই না, বড় হলে। তারপর এই যে বললাম, তুই কোথায় যাচ্ছ? ড্রয়িং, ড্রয়িং কম্পিটিশন। আমরা মলে ড্রয়িং, হ্যাঁ সুন্দর করে ড্রয়িং করবে। তোমাদের দাদাভাই রেডি হলে হয়ে যাবে, আমি আর অনেক রেডি হয়ে নিয়েছি। তারপর আমি বেরিয়ে পড়বো। দুপুরের খাওয়া দাওয়া তারপর কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর টেনশানে আছি খুবই, এই যে যাচ্ছি কোথায় না, অনিশকে নিয়ে ড্রয়িং কম্পিটিশানে। স্টাইল বাজারে আজকে অনিশের ড্রয়িং কম্পিটিশান আছে, সেখানে ওর কাকা জেম্মা জেঠু গেছিলো একদিন, তো সেখানেই নাম নিচ্ছিল ওরা। তো তখনই ওর নামটা বুক করে এসেছিলো জেঠু জেঠিমা। তো সেই জন্যই আমাদের যেতে হচ্ছে আজকে যে কম্পিটিশানে। তো কি করবে ওখানে গিয়ে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে ও সেখানে গিয়ে কি আদেও ড্রয়িং করতে পারলো, এতে 1 মাস ড্রয়িং করছে, সেখানে গিয়ে ও কিছু করতে পারলো কি নাকি পারলো না, তো সেটাই তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাচ্চার হাতের ড্রয়িং তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বাচ্চাটা কেমন ড্রয়িং করছে তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, তো আশা করছি ভালো লাগবে আমাদেরও। আর বাচ্চাটারও ভালো লাগবে, তাই না বলো? অনিশের ভালো লাগবে যে তোমরা উৎসাহ দিচ্ছ যে হ্যাঁ ওর ভালো হয়েছে, ও কম্পিটিশানে গেছে। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন ভালো করে ড্রয়িং করতে পারে বড় হয়ে। আরও ধীরে 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 আস্তে আস্তে ও যেন আরও হাতটা সরে যায়, ও যেন সুন্দর করে ড্রয়িং করতে পারে দিনে দিনে। দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখো চলে এসেছি অনেকটা কাছেই, বাজার দিয়ে আমরা যাচ্ছি স্টাইল বাজারে। সেখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা হবে। দেখো এই যে আমরা চলে এসেছি স্টাইল বাজারের সামনে। তারপর অনিশকে নামিয়ে দিয়েছি, অনিশকে নামানোর পরে এই যে দেখো ওর কোথাও গেলে ওর বমি আছেই, দেখো একটু বমি করে নিল, তারপর একটু জল খাইয়ে ওকে চোখ মুখে জল দিয়ে দিলাম। তারপর চলে আসলাম আমরা এখানে উপরে, ভিতরে চলে আসলাম। তো কি করা যাবে, ভিতরে এসে তখন ওদের তখন শুরু হয়নি,
তো আমরা বসে আছি, কিছুক্ষণ আমাদের বসে থাকতে হবে। আর এদিকে নাম ডাকছিল যে হ্যাঁ সিলেক্ট হয়েছে কিনা, সকলে আছে কিনা, সেই জন্য। তো তখন আমরা একটু দেখা করে আসলাম যে না আমরাও আছি, সেই জন্যই। দেখো অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছিল। আমরা তখন 2:30টার সময় গেছিলাম, আমাদের 3টের মধ্যে যেতে বলেছিল। তো কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, কেননা 4টে থেকেও আমাদের ওর ড্রয়িং কম্পিটিশনটা ছিল। কেননা প্রথমে ছিল 12টা একটা স্টেপ, তারপর 2টো, তারপর 4টে। তো 1 ঘন্টা ওখানে ওয়েট করতে হচ্ছিল। তো দেখো ওই যে কোনায় বসেছে অনিশ, দেখো ড্রয়িং করতে। টুকটাক বেশ ভালোই করছিল অনিশ ড্রয়িংটা। তারপর ওকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে আমরা কি করব, তখন মলের মধ্যে ঘোরাফেরা করছিলাম। তারপর আমার একটা কুর্তি পছন্দ হয়ে গেল, ওই যে হাতে দেখতে পাচ্ছ ওই কুর্তিটা আমি নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে এই কুর্তিটা পছন্দ হচ্ছে, কি করব, একটু দিয়েই দাও। বললো না আর কি করবে, মেয়েদের তো শপিং ছাড়া আর কিছুই নেই। তো আরও অনেক কিছু পছন্দ হচ্ছিল, কি আর করা যাবে। এই যে অনিশের কি প্যান্ট দেখছিলাম, জিন্সের প্যান্ট, বললো না এখন আর নিতে হবে না, 2 দিন পরেই নেওয়া হবে। আমি বললাম ঠিক আছে একটাই নেওয়া হোক তাহলে, আর কিছু করার নেই। তো তারপর আবার গেলাম, দেখি মন তো ছটফট করছে। আমরা পাশ থেকে দেখছিলাম কিন্তু পাশে থাকতে দিচ্ছিল না। তো তবু পাশে একটু, ও তো ড্রয়িং করতে বসে ওই দেখো দেখছি তো, ও ছিল সব থেকে ছোট ওদের মধ্যে। দেখো যতগুলো আছে বা স্টুডেন্ট সবগুলোর মধ্যে ওই ছোট। ওই দেখো কত সুন্দরভাবে ও একটা হাউস বানিয়েছে। তো পাশের দিদিকে দাদাকে বলছে এই দিদি তুই কি বানাচ্ছিস, এই দাদা তুই কি বানাচ্ছিস, তুই কি কালার করছিস রে, আমি এটা করব, আমি এটা করছি। ওই দেখো চুপ করে বসে আছে ও, কিন্তু যেটুকু এঁকেছে এঁকে নিয়ে চুপ করে বসে আছে, এই দিকে তাকাচ্ছে ওই দিকে তাকাচ্ছে, এইরকমই করে যাচ্ছে। বাচ্চা বলে কথা, প্রথম কোনো কম্পিটিশানে গেছে, তো কি হবে বলো। তারপর ওদের কালার কমপ্লিট হয়ে গেল, ড্রয়িং কমপ্লিট হয়ে তারপর ওদেরকে একটা করে হাতে সবাইকে সার্টিফিকেট দিল। সার্টিফিকেট দেওয়ার পরে দেখলেই তো এই যে তারপর ওদেরকে হাতে টিফিন দিচ্ছে। তো তারপর ওই যে দেখো অনিশ টিফিন নিয়ে বেরিয়ে আসছে, ও তো মনে হচ্ছে যেন হাঁপিয়ে গেছে। এই যে তারপর আমি আর অনিশ ওকে জুতো পরিয়ে জুতো তো হাতে নিয়ে নিল, যে ওখানে পরানো হলো না। তারপর ওকে নিয়ে এসে আমি এখানে জুতোটা পরিয়ে নিচ্ছি। আর আমি জিজ্ঞাসা করছি যে কি কেমন করলে তুমি ড্রয়িং, বলছি মাম্মা আমি হাঁপিয়ে গেছি, ওর গেঞ্জিতে কালার মেখে গেছে, ওর প্যান্টে কালার মেখে গেছে, ও এমন কালার করেছে, এমন ড্রয়িং করেছে যে ও হাঁপিয়েই গেছে। কি আর হবে বলো, বাচ্চা বলে কথা। তো তারপর আর কি হবে, আমরা তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই। অনেকক্ষণ তো থাকা হলো, অনেকক্ষণ তো সময় গেল। এই যে দেখো বললাম না হাঁপিয়ে গেছে, পাশের আঙ্কেলটাও হাসছে ওকে দেখে। ও বলছে আমি একটু বসে নিই। আমি বললাম ঠিক আছে বসে নাও, আর কি করা যাবে, একটু রেস্ট নিয়ে নাও। তারপর আমরা বাড়িতে যাব। বাড়ি থেকে অনেকক্ষণ এসছি আমরা, এতক্ষণ সময়, এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। এই দেখো আমরা নেমে আসছি। আমার হাতে ব্যাগ, তারপর এই যে গ্যারেজ করা আছে সেখানেই তোমাদের দাদা ভাই রেখেছে। মা তুমি একটু ভিডিও করো তো বাবা, গাড়ি নিয়ে আমি ভিডিও করে নিচ্ছি, সেই জন্যই দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। তো তারপর বাড়িতে এসে বলছে মাম্মা ও তো পেট খালি, ও তো বমি করে নিয়েছে সব, ওখানে দেখতেই পেলে তোমরা সব ভাই। তো বাড়িতে এসে বললো আমি ফ্রুটি খাবো, এই যে দেখো এই ফ্রুটিটা দিয়েছে। আর এই যে সার্টিফিকেট বললাম না, এই যে এই সার্টিফিকেটটা সবাইকে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ভালো হয়েছে, খুব সুন্দর দিয়েছে সার্টিফিকেটটা। আর টিফিনগুলো দেখাচ্ছি তোমাদেরকে, একটা দিয়েছে ফ্রুটি দিয়েছে, আর একটা চিপসের প্যাকেট দিয়েছে, একটা কেক দিয়েছে, আর একটা দিয়েছে ক্যাডবেরি। তো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই, আর অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। ওকে, বাই।